ঠাকুরনগরে মতুয়া সংঘর্ষে গ্রেপ্তার হারাধন হালদার। পন্থী গোসাইদের মারধরের অভিযোগে এই গ্রেপ্তারি বলেই জানতে পারা যাচ্ছে। আমরা দেখেছিলাম ঠাকুর বাড়িতে যে মতুয়াদের উপর মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেই কিন্তু এই গ্রেপ্তারি বলেই জানতে পারা যাচ্ছে। আপনাদের জানাবো, হারাধন হালদার বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায়। আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যেই ঠাকুরবাড়ি কাণ্ডে 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এদের বিরুদ্ধে মামলা রয়েছে। 13 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এই 13 জনের মধ্যেই হারাধন হালদার সে অন্যতম অভিযুক্ত বলেও জানতে পারা যাচ্ছে। ইতিমধ্যেই হারাধন হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, দেবাশিস মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস, এই হারাধন হালদারের কি পরিচয়, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো স্বর্ণের, আমি তোমাকে বলি যে গত 24শে ডিসেম্বর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে একটি শান্তনু ঠাকুরের একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি, এবং সেইখানে যে ঠাকুর বাড়িতে বিভিন্ন মতুয়া সংগঠন রয়েছে, শান্তনু ঠাকুরের মতুয়া সংগঠন এবং মতুয়া সংগঠন, এই দুটি সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে কিন্তু বেশ কয়েকজন আহত হয় এবং সেই পরবর্তীকালে দেখা তাদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কিন্তু এরপরে মমতাওয়ালা ঠাকুর তিনি কিন্তু 13 জনের নামে কাইগাড়া থানায় একটা এফআইআর করেন এবং সেই এফআইআর ভিত্তিতে পরের দিন অর্থাৎ 25 ডিসেম্বর বরুণ বিশ্বাস নামে একজন মতুয়া ভক্ত, তিনি কিন্তু শান্তনু ঠাকুরের কর্মী বলা যেতে পারে এবং বিজেপি করেন এবং তাকে গ্রেপ্তার করেন। এবং পরবর্তীকালে আমরা কালকের যে হারাধন হালদার তাকে কিন্তু গ্রেপ্তার করেছে। এই যদিও বলা হচ্ছে এই হারাধন হালদার তিনি মতুয়ার লোক, কিন্তু মতুয়ার পাশাপাশি তিনি কিন্তু শান্তনু ঠাকুরের প্রতিনিধি বলা যেতে পারে এবং সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত। এবং সেই কারণে এবং গত যে 24 ডিসেম্বর যে মারামারিটা হয়েছিল, যেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছিল, এর নেতৃত্বে তাকে কিন্তু ভিডিও ফুটেজে বহুবার দেখা গেছে। তার নেতৃত্বে কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে মমতাওয়ালা ঠাকুরের যে মতুয়া সম্প্রদায়ের যে পাগল গোসাই যারা ছিলেন, বিক্ষোভ দেখাতে গেছেন, তাদের কিন্তু ব্যাপক মারতে পারেন এই হারাধন হালদার বলে জানা গেছে। এবং তার নাম কিন্তু মূল অভিযুক্ত এই হারাধন হালদার, তাকে কিন্তু কালকের এই বাগদার হেলাঞ্চা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে আজকে তাকে গাইঘাটা থানা থেকে বনকা আদালতের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস মন্ডল।